কাজে কাজ না করলে কৃপা হবে না, সেবা না করলে কৃপা হবে না। অগ্নি বরুণ ওই দুই দেবতা আমাদের পরিশুদ্ধতার দায়িত্ব পেয়েছেন। স্নান না করে সকালে আহার করবেন না। দীক্ষিত ব্যক্তি স্নান করে সর্বপ্রথম গুরুচরণে পুষ্প দেবে। আপনি যেখান থেকে দীক্ষা নিয়েছেন, গোবিন্দের চরণে একটা তুলসী দেবে। সময় পাচ্ছ না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা শ্লোক অন্তত পড়ো। সংস্কৃত পারো না, বাংলা অনুবাদটা তো পারো, সেটা পড়ো। একটা শ্লোকেরই পড়ো 10 সেকেন্ড। আর 5 মিনিট দেওয়া কোনো ব্যাপার না, দাঁড়িয়ে দাঁড়িয়ে 5টা মিনিট পড়ো। পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শুকানো তোমার হৃদয়ে কি করে প্রদীপ্ত হলো? অর্জুন বললেন, হে মাধব। এভাবে পারবে না? 5টা মিনিট একটা অধ্যায়ের অনুবাদ পড়ো, যদি সংস্কৃত পারো ভালো। তারপরে অন্তত 2 মালা হরিনাম, যদি নাও পারো 2 মালা হরিনাম করে আহারটা গ্রহণ করো। আগে আত্মার আহার হরিনাম, তারপর দেহের আহার। তারপর ব্যবসায় চলে যাও, চাকরিতে চলে যাও, যেখানে খুশি সেখানে যাও, কর্মক্ষেত্রে। কিন্তু এই নিত্য কর্মকে ভাই লঙ্ঘন করে তুলসী স্নান না করিয়ে, প্রণাম না দিয়ে, গুরু চরণে অঞ্জলি না দিয়ে, আন্নিকাদি না করে প্রতিদিন যারা আহার করছে তারা গ্রাসে গ্রাসে পাপকে ভক্ষণ করছে, গ্রহণ করছে। পাপের পাল্লা তাদের ভারী হচ্ছে। হিসাব দিতে হবে সকল কিছুর। But those who worship me, omnipotent maker Krishna said, Srimad Bhagavad Gita 12 chapter 6 and 7 verse. Oh my dear Arjun, please listen attentive what I say. But those who worship me, যে আমাকে পূজা করে, worship শব্দের অর্থ পূজা। গোবিন্দের পূজা করতে কোনো ব্রাহ্মণের দরকার নাই, তোমার পূজা তুমিই করতে পারবে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তির কৃষ্ণ পূজা করতে কারো দরকার নাই, সে নিজেই করতে পারে। But those who worship me, যে আমাকে পূজা করে, worship শব্দের অর্থ পূজা, giving up all their activities unto me and being devoted to me without deviation, engaged in devotional service and always meditating upon me, having fixed their minds upon me, O son of Partha. यातु सर्वाणि कर्माणि मयि सन्न्यासमत्परः अनन्येन एव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मयि आवेशित चेतसाम्। যারা সমস্ত কর্ম আমাদের সমর্পণ করে মৎপরায়ণ হয়ে অনন্য ভক্তি যুগের দ্বারা আমার উপাসনা করে, ধ্যান করে, পূজা করে, হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত, সেই সমস্ত ভক্তকে, ভালো করে বুঝো, কেবলমাত্র সেই সমস্ত ভক্তকে, আবার বলছি, কেবলমাত্র সেই সমস্ত ভক্তকে, যারা এই নিয়মগুলো করবে, সেই সমস্ত ভক্তকে আমি মৃত্যুময় সংসার সাগরে শেষের দিনের কান্ডারি হই। সেই সকল ভক্তদেরকে আমি মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। এখানে সবাইকে উদ্ধার করার কথা ভগবান বলেন নাই, এখানে যোগ্যতার কথা বলে দিয়েছেন। দ্বাদশ অধ্যায় 6-7 নম্বর শ্লোক বাড়িতে গিয়ে পড়বেন। এখানে কোন কোন লোক উদ্ধার পাবে? যে কেউ না, যে কেউ উদ্ধার পাবে সেটা ভগবান বলেন নাই। যে আমার সম্বন্ধেতে সর্বকর্ম করে, আমার স্বরূপে নিত্য ধ্যান করে, জীবন যে মুড়ে সপি আমাতে আসক্ত, অনন্য যে ভাব ভক্তি তাহে অনুরক্ত, সে ভক্তকে মৃত্যুরূপ এই সংসার হতে উদ্ধার করিব শীঘ্র, জানো ভালো মতে। শোনো অর্জুন, সেই ভক্তই কেবল উদ্ধার প্রাপ্ত হবে। বাকিদের গতি কি?
অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। বাকিদের গতি হলো বারবার তারা লাথি খাবে, বারবার তারা ধাক্কা খাবে, বারবার তারা যাতনা পাবে, বারবার তারা কষ্ট পাবে। মহাজন বলছেন, মায়ার লাথি খাইয়া ঘুরিতেছি আমি, ভ্রমিতেছি আমি সংসার রূপ ক্ষেত্রে। বারবার লাথি খেয়ে আমাকে বারবার ফিরে আসতে হবে, মৃত্যু সংসার বর্তনী, এই সংসার আবর্তে ফিরে আসতে হবে। এই ন্যূনতম ভজন তো করতে হবে মা, তাহলে স্নান না করে আহার করা যাবে না। সনাতনী হিন্দু মাত্র। যদি কেউ অসুস্থ হয়, পীড়িত, রোগগ্রস্ত, প্রচুর ঠান্ডা, তখন সে বাসি কাপড়টা ত্যাগ করে মন্ত্র স্নান তো বুঝো, অপবিত্র পবিত্র বা, যদি এটাও বলতে না পারো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু 3 বার বলবে। হরিভক্তি বিলাস বলছেন, যদি কেউ কায় মনোবাক্যে ভগবান শ্রী হরির নামটা স্মরণ করে, সঙ্গে সঙ্গে তার অন্তর বাহির শুদ্ধ হয়। বাসি কাপড়টা ত্যাগ করে সে রান্নাঘরে প্রবেশ করবে, কিন্তু বাসি কাপড়ে কখনো রান্নাঘরে প্রবেশ করবে না। গৃহলক্ষ্মী যদি সকাল 8টা বাজিয়ে ঘুম থেকে উঠে, সেই গৃহে অলক্ষ্মী থাকবে না তো লক্ষ্মী থাকবে? গৃহলক্ষ্মী কাপড় চোপড় সব বাথরুমে রেখে আসলো, আমি নাম বলবো না, এক জায়গায় গিয়ে দেখেছি, আর তার স্বামী সব কাপড়, সুন্দরী বউ, স্বামী কাপড় টাপড় সব খচে নেড়ে নেড়ে দিচ্ছে। সেই বাড়িতে লক্ষ্মী থাকবে? হ্যাঁ, রূপের বড়াই, হ্যাঁ, কদিন থাকবে এই চামড়ার মসমসানি? হ্যাঁ, পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা। হবে না? গৃহলক্ষ্মী 8টা বাজিয়ে ঘুম থেকে উঠবে, আর সেই গৃহে লক্ষ্মী থাকবে? ভাবলে কি করে? কি করে ভাবলে? এই জন্যই নারীকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছে, পুরুষের উপরে নারীর স্থান সনাতন ধর্মে। নারীকে লক্ষ্মী বলা হয়েছে, লক্ষ্মী। এত সহজ নয়, নারীর স্থানটা উপরে। এই কলিযুগে ধর্ম রক্ষা করবে কে? নারী। দেখবে যত অনুষ্ঠান, পুজো পার্বণ, যত কীর্তন, পুরুষের থেকে নারী সবচেয়ে বেশি থাকে। শ্রোতা সবচেয়ে বেশি কে থাকে এখানে? কে বেশি? মায়েরাই বেশি। কয় গীতা, মায়েরাই সবচেয়ে বেশি না? পিছনে অনেক বাবাজিরাও আছেন, তো মায়েরাই বেশি। মায়েরাই রক্ষা করবে এই কলিযুগের ধর্ম। এটা কলিযুগের কথা বলছি। আর এই নারীকে এমন মোহনীয় রূপ দিয়ে ভগবান সৃষ্টি করেছেন, এই মোহনীয় রূপ থেকে যদি কেউ নিজেকে সরিয়ে রাখতে পারে, সে তখন মানব নয়, মহামানব হয়ে যাবে। এর কপ্পরে পড়ে কত কত সাধু, কত গুরু, কত বৈষ্ণব, কত ঋষি, কত মুনি তাদের সাধনা যে ভ্রষ্ট করলো, কত নাকানি চুপানি যে খেলো। এই জন্যই সতর্ক থাকতে বলা হয়েছে। আর সেই মোহনীয় কমনীয় সুকান্তময়ী এক রমণী ললিতা, সে মৃদু হেসে বলছে, আমি সবর রাজের কন্যা। হ্যাঁ, আমরা খুবই অতিথি পরায়ণ, আপনি আমাদের গৃহে বিশ্রাম নিতে পারেন। হে যুবক পথিক, কাকে তুমি অন্বেষণ করছো? এবার তিনি ব্রাহ্মণ, একটা শবরের গৃহে যাবেন, আবার মনে মনে ভাবছেন, আমি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য সম্পাদন করতে গিয়ে আমাকে যে কোনো কার্যই করতে হবে। তাই সে অপূর্ব সুন্দরী রমণী
ললিতার পশ্চাতে পশ্চাতে বিশ্বা বসুর কন্যা ললিতা, তার পশ্চাতে পশ্চাতে বিদ্যাপতি তিনি ছুটছেন কোথায়? সবর রাজের কুঠিরে। ললিতা এত আদর করে বিদ্যাপতিকে কেন আনলো? কারণ এই যুবককে দেখে ললিতার মনে ভালোবাসা জেগে গেছে, প্রীতি জেগে গেছে। শ্রীমৎ ভাগবত বলছেন, নারী অনুভূতি অনেক সময় ব্যক্ত করতে পারে না, কিন্তু পুরুষের থেকে নারীর কামনা বেশি, আবেগও বেশি। ভাগবত বলছেন। এই জন্য একটা গান আছে, নারী তো সরল জাতি, থাকে দুঃখ সইয়া, বুক ফাটিয়ে, কিন্তু মুখ দিয়ে সহজে বের হয় না, সহজে বের করতে পারে না, আবেগটা প্রকাশ করতে পারে না। ব্রাহ্মণের তনয় খুবই সুন্দর, ললিতাও অপূর্ব সুন্দরী, কিন্তু তিনি বিদ্যাপতির দিকে তাকিয়েই তার প্রতি আসক্ত হয়ে গেলেন, ভালোবাসা জেগে গেল তার। তাই তো আদর করে নিয়ে যাচ্ছেন, বলছেন আমরা খুব অতিথি পরায়ণ। এগুলো তো বাহানা, তুমি নির্বিঘ্নে আমাদের গৃহে থাকতে পারো। আর তুমি যে উদ্দেশ্যে এসেছো, ক্লান্ত যেহেতু তুমি বলছো না, তা না হয় পরেই শুনলাম। সেখানে নিয়ে গিয়ে বাবাকে এবার ম্যানেজ করছে যে বাবা, এই পথিককে আমি প্রায় অর্ধ অজ্ঞান অবস্থায় পেয়েছি, এবার আমি তোমার কন্যা, আমি কি এমন অবস্থায় তাকে ফেলে আসতে পারি না? মা, খুব ভালো কাজ করেছিস, অতিথি সেবা ধর্ম, কিন্তু ভেতরে তো অন্য চিন্তা। সেবা শুশ্রূষা করি নাও, তাকে আহারের ব্যবস্থা করে দাও। এবার সেই ললিতা তাকে সেবা যত্ন করলেন।